দুনিয়া জমিনে আরেকটা জায়গা জান্নাতের বাগান। ওই জায়গাটা কোথায় আমার রাসূলুল্লাহ নিজে জানিয়েছে। ওই জায়গাটা হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ রওজা মুবারক থেকে, আল্লাহ রাসূলের রওজা থেকে মদিনা মসজিদে আমার রাসূলুল্লাহ যে জায়গায় খুতবা দিতে, আমার রাসূলুল্লাহ খুতবা দেওয়া জায়গা থেকে আমার রাসূলুল্লাহ রওজা মুবারক পর্যন্ত যতখানি জায়গা আছে, ওই জায়গাটা জান্নাতের টুকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটা জায়গা জান্নাতের বাগান, এই যে মাহফিল এটা জান্নাতের বাগান হুজুর বলেছে। আর একটা জায়গা মদিনা শরীফ। কোথায়? মদিনা শরীফ। আল্লাহর রাসূলের রওজা মুবারক থেকে মদিনার মসজিদের মিম্বার, যে জায়গা আমার রাসূলুল্লাহ ইমামতি করতেন, রওজা থেকে ইমামতির জায়গা পর্যন্ত যতটা জায়গা, ওটাও জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাজী সাহেবরা যখন মদিনা শরীফ যায়, ওই জায়গায় ঢোকার জন্য একটা কম্পিটিশন হয়, একটা প্রতিযোগিতা হয়, কে আগে ঢুকবে। শুনছেন আপনারা? ওই রকম ভাবে আমাদের এই রকম মাহফিলে বসার জন্য প্রতিযোগিতা করতে হবে। এরকম মাহফিলে বসার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরাম হুজুরেরা বসে আছে, আল্লাহ রাসূল এমনি করে আলোচনা করতে লাগে। আমার সাহাবায়ে কিরাম গণেরা, বাবারা, দুনিয়া জমিনে ওই জায়গাগুলো জান্নাতের বাগান, যে জায়গাতে কোরআন হাদিসে কথা হয়, আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা হয়, আল্লাহ পাকের কথাবার্তা হয়, ওই জায়গাগুলো জান্নাতের বাগান। সাহাবায়ে কিরাম হুজুরেরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওই জায়গায় লাভ আছে না ক্ষতি আছে? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে আমার সাহাবায়ে কিরাম গণেরা, বাবারা, ওই জায়গায় বুঝলো অবশ্যই লাভ জানো। আমার রাসূলুল্লাহ নিজে বলতে লাগে, সাহাবায়ে কিরাম হুজুরেরা এমনি করে আমার রাসূলুল্লাহ মুখ জবান মুবারক থেকে এমনি করে ওয়াজ শুনতে লাগে। আমার রাসূলুল্লাহ বলতে লাগে, আমার সাহাবায়ে কিরাম গণেরা, বাবারা, বাবারা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়া জমিনেতে যখন আমার বান্দারা ওই রকম মাহফিল করে, আল্লাহ পাকের একদল ফারিস্তা আছে, ওই ফারিস্তাদের কাজ কি জানে? ওই ফারিস্তারা এইরকম ভাবে মাহফিল গুলোকে তালাশ করতে লাগে। যখনই তারা এই মাহফিল গুলোকে পেয়ে যায়, ওই মাহফিলের মধ্যে গিয়ে ওই মাহফিলে বসা মানুষদেরকে তারা এমনি করে ঘিরে রাখে আসমান পর্যন্ত। এ যুবকেরা, বাবারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ এমনি করে সাহাবায়ে কেরাম হুজুরেরা বসে আছে, আল্লাহ রাসূল এমনি করে এই দুনিয়াবি মাহফিল সম্পর্কে আলোচনা করতে লাগে। আমার সাহাবায়ে কিরাম গণেরা, বাবারা, সাহাবায়ে কিরাম হুজুরেরা শুনতে লাগে, আমার রাসূলুল্লাহ আলোচনা করতে লাগে। আল্লাহ পাকের ফারিস্তারা দিয়ে ওই মাহফিল গুলোতে দিয়ে ওই বান্দাদেরকে তারা ঘিরে রাখে। আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে লাগে, আমার ফারিস্তারা, আজকে তোমরা ওই জায়গায় গিয়েছো, আমার বান্দারা কি বলছে আজকে? শুনছেন আপনারা? শুনছেন তো? আল্লাহ নবী সাহাবা হুজুররা বসে আছে, হুজুর বলছে যে ওই জায়গায় আল্লাহ পাকের একজন ফারিস্তা আছে, দুনিয়ার জমিনে তাদের কাজটা কি? এরকম মাহফিল তালাশ করা, খোঁজা। তারা যখনই পেয়ে যায়, এইরকম মাহফিলে বসা মানুষদেরকে তারা ঘিরে রাখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাক ফারিস্তাদের সাথে আমার আল্লাহ পাকের কথা হয়। আমার আল্লাহ পাক জানে না, জানে না এই যে আজকে আমরা এই মাহফিলে বসছি, আমরা কি আলোচনা করব, এটা আমার আল্লাহ পাক জানে না, জানে না? অবশ্যই জানে, ঠিক না ভুল? ফারিস্তাদের সাথে আমার আল্লাহ পাকের কথাবার্তা হতে লাগে। আমার আল্লাহ পাক বলতে লাগে, আমার ফারিস্তারে, আজকে দিনেতে আমার ওই বান্দাগুলো কি বলতে চায়? আমার আল্লাহ পাকের ফারিস্তারা বলতে লাগে, আল্লাহ পাক আপনার বান্দারা আপনার গুণগান করতেছে, আপনার আলোচনা করতেছে, আপনার জিকির আজকার করতেছে। এমনি করে আমার আল্লাহ পাক আবার ফারিস্তাদেরকে বলতে লাগে, আমার ফারিস্তারা তারা কোন জায়গাতে যাওয়ার জন্য
জন্য এমন করতেছে। তারা কোন জায়গাতে যেতে যায়? ফারিস্তারা বলতে লাগবে আমার আল্লাহ পাক তারা জান্নাতে যাওয়ার জন্য এমনি ভাবে আলোচনা করতেছে, আপনার জিকির আজকার করতেছে। আবার আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলবে আমার ফারিস্তারে তারা কোন জায়গাতে যেতে চায় না, কোন জায়গা থেকে নাজাত পেতে যায়। ফারিস্তারা বলতে লাগবে আল্লাহ পাক তারা জাহান্নামে যেতে চায় না, জাহান্নাম থেকে নাজাত পেতে যায়। আমার আল্লাহ পাক তখন ঘোষণা দেবে আমার ফারিস্তারা আজকে দিনে তোমরা সাক্ষী থেকে যাও, আমার ওই বান্দাদের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। এই মাহফিলে বসলে এটাই লাভ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। না মা বল আপনার আমার নামাই আমলে কি হয়? সওয়াব লেখা হয়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। অতএব দরকার আছে না এই মাহফিলে বসার দরকার আছে না? বলেন বলেন, অবশ্যই দরকার। এই মাহফিলে এসে কি করতে হবে? আমাদেরকে বসে আলেম উলামারা হুজুরেরা ওয়াজ করবে, এসে কি করতে হবে? আমরা বসে দরুদ শরীফ পড়ব, সুবহানাল্লাহ পড়ব, তেনাদের আলোচনা শুনবো, আল্লাহর রাসূলের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, সেই মোতাবেক নিজের জীবনটাকে গড়তে হবে। ঠিক না ভুল? কথা শুনে সেই মোতাবেক নিজের জীবনটাকে গড়তে হবে। নামাজ পড়িনি, আমাদেরকে নামাজ পড়তে হবে। রোজা রাখিনি, আমাদেরকে রোজা রাখতে হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দেয় তাদেরকে হজ করতে হবে, তাদের ফরজ হয়ে যায় হজ। না কি বলেন আপনারা? এই কারণে এই মাহফিলগুলো এসে বসে আমরা শিখবো। ঠিক না ভুল? তবে হ্যাঁ, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, ভালো ভালো কাজ করা, এগুলো সব ইবাদত। এগুলো সব ইবাদত। এই ইবাদতের আগে একটা জিনিস মূল আছে, ওই জিনিসটা হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের আগে একটা জিনিস মূল জিনিস, ওই জিনিসটা কি? ঈমান। আর ঈমানদার কাকে বলে? আল্লাহর রাসূল বসে আছেন, হযরতে ফারুক আজম হুজুর এসে হাজির হইলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালামের জবাব দিয়ে বলছে ওমর ফারুক, বাবা দুনিয়া জমিনে সবথেকে বেশি তুমি কোন জিনিসকে মহব্বত করো? হযরতে ফারুক আজম হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া জমিনে সবথেকে বেশি আমি আমার নিজের জানকে ভালোবাসি। আমার রাসূলুল্লাহ বললেন হে ওমর ফারুক বাবা, প্রকৃতপক্ষে তুমি এখনো পর্যন্ত মুমিন হতে পারবে না। হযরতে ফারুক আজম হুজুর চলে গেলেন। কিছুক্ষণ পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের থেকেও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বললেন ওমর ফারুক, এই এতক্ষণে তুমি প্রকৃত মুমিন হলে। ঈমানদার হতে গেলে তাহলে কি দরকার বলেন? বলেন আল্লাহ এবং হুজুরকে, আমার রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও বেশি মহব্বত করতে হবে, তবেই আপনি আমি ঈমানদার। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কিছুর থেকে, সমস্ত কিছু দুনিয়াতে যা কিছু আছে, সন্তান, পিতা, মাতা, সমস্ত কিছুর থেকে আমার রাসূলুল্লাহকে প্রেম করার নামটাই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে ভালোবাসতে হবে আগে, হুজুরকে প্রেম করতে হবে আগে, তারপর নামাজ পড়ে। হুজুরকে আগে ভালোবাসেন, তারপরে রোজা রাখেন। হুজুরকে আগে মহব্বত করেন, তারপরে হজ করেন। হুজুরকে আগে প্রেম করেন, তারপরে যাকাত দেন, তারপরে ভালো ভালো কাজ করেন, দান খয়রাত করেন। হুজুরকে আগে মহব্বত করতে হবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, হুজুরের প্রেমটা আগে রাখতে হবে, হুজুরের ভালোবাসাটা আগে রাখতে হবে। তাই তো যুগ যুগ ধরে যত বড় বড় সেলিব্রিটি মানুষদেরকে দেখবে, সকলে আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে। আমার আল্লাহ পাক তিনাদেরকে বড় বড় সেলিব্রিটি করে দিয়েছে। শুনছেন তো? আপনারা শুনছেন তো? সেলিব্রিটি মানে কি বলেন তো? এখন আমাদের সমাজে যুবক ভাইরা ভাবে সেলিব্রিটি মানে তারাই বড় বড় ফিল্ম স্টার, বড় বড় প্লেয়ারদেরকে বলে সেলিব্রিটি। কিন্তু ইসলামের ভাষায় সেলিব্রিটি তারাই যারা আল্লাহর পথে রাসূলুল্লাহ দেখানো, রাসূলুল্লাহকে অনুসরণ করে আল্লাহর রাস্তায় নিজেদের জীবনটাকে কাটিয়েছে।
তারাই বড় বড় সেলিব্রিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনারা চলে গিয়েছে 1300 বছর 1200 বছর তেনারা চলে গিয়েছে, তেনাদের কথা এখনো পর্যন্ত আমরা বলি না, বলি তেনারাই তো সেলিব্রিটি, ঠিক না ভুল? যত বড় বড় সেলিব্রিটিরা দেখবে আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার আল্লাহ পাক তেনাদেরকে সেলিব্রিটি করে দিয়েছে, আল্লাহ পাক তেনাদেরকে বিখ্যাত করে দিয়েছে। এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, সাহাবায়ে কেরাম হুজুরের দিকে যদি আমরা লক্ষ্য করি কি দেখতে পাবো জানে? সাহাবায়ে কেরাম হুজুরেরা কি করেছিলেন? আমার রাসূলুল্লাহকে প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমার আল্লাহ পাক তেনাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, তেনাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে, তেনাদের রুতবাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এমনও নজির দেখতে পাওয়া যায় সাহাবায়ে কেরাম হুজুরেরা আমার রাসূলুল্লাহকে প্রেম করে নিজেদের জানটাকে কুরবান করে দিয়েছিল। এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, এমনও নজির দেখতে পাওয়া যায় যুদ্ধের ময়দানেতে কাফের মুশরিক বেঈমানদের সাথে ইসলামী ইমানদারদের লড়াই হচ্ছে, এমনি করে কাফের মুশরিকেরা আমার রাসূলুল্লাহকে উপেক্ষা করে তীর ছুড়তে লাগে। সাহাবায়ে কেরাম হুজুরেরা যে আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে কাফেরদের নিক্ষেপ করা তীরগুলোকে নিজেদের শরীরের মধ্যে নিয়ে নিয়েছিলেন। তাই তো আমার আল্লাহ পাক তেনাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে, তেনাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক তেনাদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে জানিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহ পাক তাদের উপরে রাজি, তারা আমার আল্লাহ পাকের উপরে রাজি। তেনাদের সম্পর্কে আমার রাসূলুল্লাহ জানিয়েছে আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকার ন্যায় আমার রাসূলুল্লাহকে প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। আমার আল্লাহ পাক তিনাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, বাচ্চারা, তরুণেরা, আমার রাসূলের প্রেমিকেরা, আল্লাহ ওয়ালাদের দিকে আমরা একটু আসি। আল্লাহ ওয়ালারা কি করেছিলেন? আমার রাসূলুল্লাহকে তিনারা মহব্বত করেছিল, আমার রাসূলুল্লাহকে নিজে জানের থেকেও বেশি ভালোবেসেছিল। তাই তো হয়ে গিয়েছে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছে। আল্লাহ ওয়ালারা কেমন প্রেম করতেন জানে, আল্লাহ ওয়ালারাও কেমন ভালোবাসতেন জানে। এমনও নজির পাওয়া যায় যুদ্ধের ময়দানেতে আমার রাসূলুল্লাহ দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ওই দান্দান মুবারক শহীদ হওয়ার কথা শুনে আল্লাহ ওয়ালারা কি করেছিলেন? তারা নিজেদের একটা করে সব দাঁতগুলোকে ভেঙে ফেলেছিল। আহারে, তিনাদের মাকাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে প্রেম করেছিল, তেনাদের রুতবাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তেনাদের সম্পর্কে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার রাসূলুল্লাহ জানাচ্ছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে আমার ওলি বান্দাদের সাথে শত্রুতা করবে আমি আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আমার রাসূলুল্লাহকে প্রেম করেছিল, আমার রাসূলুল্লাহকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, তেনাদের সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। এ যুবকেরা, এখন সময় তোমার আমার এসছে, তুমি আমি কি করব? তোমার আমার বাপ দাদারা কি করেছে? তেনারা আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ রাসূলকে মহব্বত করেছে, আল্লাহ ওয়ালাদের সাথে তেনারা দুনিয়ার জমিনে মিশেছে, তেনারা আল্লাহ ওয়ালাদের সাথে মিশে তেনারা কবরের জমিনে আরাম করছে। এখন সময় তোমার আমার এসেছে, তুমি আমি কি করব? না তুমি আমিও কি করব জানে? আমার রাসূলুল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করব, আমার রাসূলুল্লাহকে খুব ভালোবাসবো, আমার রাসূলুল্লাহকে খুব প্রেম করব, খুব নবী 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 করব ইনশাআল্লাহ। দুনিয়া জমিনে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসে আমার রাসূলুল্লাহকে মহব্বত করে দুনিয়া জমিন ছেড়ে আখিরাতে তেনাদের সাথে একসাথে ইনশাআল্লাহ আল্লাহ দয়া জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যত দেখবেন যত বড় বড় সেলিব্রিটি, যত বড় বড় সাহাবা হুজুররা সেলিব্রিটি তো না, কি গো বিখ্যাত মাশহুর, তেনাদেরকেই সেলিব্রিটি। সাহাবা হুজুরেরা হুজুরকে ভালোবেসেছে,
হুজুরকে প্রেম করেছে, মোহাব্বত করেছে, আমার আল্লাহ মাকামকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। নিজেদের জানটাকে কুরবান করে দিল। এমন এমন নজির আছে, কাফের গুলো যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহকে তীর ছুটছে। হযরতে তলহা হুজুর ছুটে ছুটে যে আমার রাসূলুল্লাহ সম্মুখে দাঁড়িয়ে কাফেরদের নিক্ষেপ করা তীরগুলোকে নিজের বুকের মধ্যে নিয়ে নিচ্ছে। তথাপি হুজুরের কোনো যেন তীর না লাগে, হুজুর যেন কষ্ট না পায়। এটা মোহাব্বত তো নাকি? হ্যাঁ, প্রেম আলাদা জিনিস, প্রেমে আলাদা জিনিস। প্রেমের জন্য জান কুরবান করা যায়। সাহাবা হুজুররা ভালোবেসেছিলেন, আল্লাহ মাকাম বাড়িয়ে দিয়েছে। এবার আসেন আল্লাহ ওয়ালাদের দিকে দেখি, আল্লাহ ওয়ালারা কি করেছিলেন? তেনারাও নবীকে মোহাব্বত করেছিলেন। তেনারা নবীকে মোহাব্বত করেছিলেন বলেই তো তেনারা আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন তো কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার হাবিব আপনি বলে দেন তারা যদি আল্লাহর মোহাব্বত পেতে যায়, ফাত্তাবিউনি, তারা যেন আমাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মানুষকে তখনই অনুসরণ করা যায়, তখনই তার ইতাআত করা যায় যখন মানুষটাকে অন্তর দিয়ে ভালোবাসবে, তখনই প্রেম করবে, তখনই মোহাব্বত করতে পারবে, তখনই তেনাকে অনুসরণ করতে পারবে। আল্লাহ ওয়ালারা কি করেছিলেন? তেনাদেরকে ভালোবেসেছে, তেনাদেরকে মোহাব্বত, আমার রাসূলুল্লাহকে মোহাব্বত করেছে, আল্লাহ তেনাদেরও মাকাম বাড়িয়ে দিয়েছে। এমনি করে তেনাদের সময় চলে গেছে, এবার সময় তোমার আমার এসছে, সময় তোমার আমার এসছে। তুমি আমি কি করব? না, তুমি আমি আমার রাসূলুল্লাহকে প্রেম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব নবী নবী করব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব হুজুরকে ভালোবাসবো, অন্তর দিয়ে আমার রাসূলকে প্রেম করব। আল্লাহ পাক আমাদেরও সম্মানকে বেরিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সম্মানিত হবে এবং ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহর দয়ার জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে না নেই? এই বিশ্বাস আছে না নেই আপনাদের? হ্যাঁ, তাই হুজুরকে ভালোবাসতে হবে, বাবা হুজুরকে মোহাব্বত করতে হবে, প্রেম হুজুরকে করতে হবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, কেনই বা আমার রাসূলুল্লাহকে প্রেম করব না? আল্লাহ নবীকে কেনই বা মোহাব্বত করব না? আহারে যেই নবী তোমার আমার জন্য সারাটা জীবন কেঁদেছে গো, সেই রাসূলুল্লাহকে কেনই না প্রেম করব না? এ যুবকেরা, বারা তরুণেরা, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যু হবে, প্রতিটা নফসকে অবশ্যই মৃত্যু স্বাদ চাখতে হবে। বান্দা দুনিয়ায় জমিনে এসেছে যখন, বান্দা তো অবশ্যই 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 মৃত্যু হবে। এ যুবকেরা, বারা তরুণেরা, বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, বান্দা মৃত্যু হয়ে যাওয়ার পরে বান্দাকে গোসল করানো হবে, বান্দাকে গোসল করিয়ে বান্দা জানাজার নামাজ হবে, বান্দা জানাজার নামাজ পড়িয়ে বান্দাকে দাফন করে দেওয়া হবে, বান্দাকে দাফন করিয়ে দিয়ে বান্দা কবরের জমিনে রেখে আসা হবে। কবরের জমিনে রাখার পরে ফেরেশতারা বান্দার কাছে আসবে, ফেরেশতারা বান্দার কাছে এসে বান্দাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বান্দা জবাব দিবে আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? বান্দা জবাব দিবে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, ওই তৃতীয় প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে, কবরের জমিনে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ওই তৃতীয় প্রশ্নটা হবে। ওই তৃতীয় প্রশ্নটা কি জানে? ওই তৃতীয় প্রশ্নটা হলো, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? অনেক অনেক কিতাবের মধ্যে এসেছে আমার রাসূলুল্লাহকে কবরের জমিনে দেখানো হবে, আমার রাসূলুল্লাহকে কবরের জমিনে দেখানো হবে। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই মানুষটাকে ব্যাপারে কি বলতে, এই মানুষটার ব্যাপারে কি বলতে? এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, তাই নবী 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 করো, তা আমার রাসূলুল্লাহকে প্রেম করো, তা আমার নূরে মুস্তাফাকে ভালোবাসো, তা আমার নূরে মুস্তাফাকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসো। দুনিয়ায় যত নবী 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 করবে, কবরের
জমিনে আমার রাসূলুল্লাহকে তত ভালো করে চিনবে, দুনিয়া আমার রাসূলুল্লাহকে যত মহাব্বত করবে, কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে চিনতে পারবে। আর কবরের জমিনে যদি আমার রাসূলুল্লাহকে চিনতে না পারো, এত মারা হবে, ফেরেশতারা তো মারবে, বান্দা সহ্য করতে পারবে না গো। আর কবরের জমিনে যখন আমার রাসূলুল্লাহকে চিনে নেবে, আমার আল্লাহ পাক ঘোষণা দেবে, আমার ফেরেশতারে আমার বান্দার প্রশ্নের উত্তরে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। আমার ফেরেশতারে আমার বান্দাকে আর প্রশ্ন করতে হবে না। বান্দা কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুরঙ্গ হয়ে যাবে, জান্নাত থেকে সুগন্ধ আসবে, বান্দা ওই জান্নাতের সুগন্ধ পেতে পেতে কিয়ামত পর্যন্ত আরামে শহীদ ঘুমাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই নবী নবী করো, তাই মহব্বত করো। যত নবী নবী করবে দুনিয়ায় জমিনে, যত আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে ভালোবাসবে, কবরে হুজুরকে চিনবে। কবরে তিনটা প্রশ্ন হবে বাবা। মান রব্বুকা, প্রথম প্রশ্ন তোমার রব কে, বান্দা উত্তর দিয়ে দিবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন অমা দীনুকা, তোমার দিন কি, বান্দা জবাব দিয়ে দিবে ইসলাম। দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তথাপিও বান্দা কবরে আরাম করবে না মার হবে, কোন সিলেক্ট হবে না, তৃতীয় প্রশ্নের উপর নির্ভর করবে। আর কবরের জমিনে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। ওই প্রশ্নটা কি, আমার নবীকা, তোমার নবী কে, তোমার নবী কে। দুনিয়ায় নবী 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 করোনি, কি ভাবছো তুমি কবরে চিনে নিবে? অত সোজা নয়। দুনিয়ায় নবী নবী না করলে কবরে চিনা যাবে না। আর দুনিয়ায় যত করবে নবী ভালোবাসবে, যত আমার রাসূলুল্লাহ হুজুর হুজুর নবী 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 জিকির করবে, জিকির মানে আলোচনা, যত হুজুরের আলোচনা করবে, যত নবীকে প্রেম করবে, কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে চিনে নেবে। আর যখনই চিনে নেবে, আমার আল্লাহ জান্নাত পর্যন্ত বান্দার কবরকে সুরঙ্গ করে দেবে, জান্নাত থেকে সুগন্ধ আসবে, বান্দা কিয়ামত পর্যন্ত আরামের সহিত ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক অনেক কিতাবে এসেছে, যেই বান্দা আমার রাসূলুল্লাহকে কবরে চিনে নেবে, ওই বান্দার কবরটা আমার আল্লাহ পাক এমন সাজিয়ে দিবেন, যেমন বাসর রাতে ঘরটা সাজানো হয়, ওই রকম ভাবে কবরটা সাজানো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র হুজুরকে প্রেম করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। যদি হুজুরের প্রেম যদি না থাকে, এই দুনিয়াতেও বেকার সবকিছু, আখিরাতেও বেকার। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসার নামটাই ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, কেনই বা আমার রাসূলুল্লাহকে প্রেম করবে না, আল্লাহ নবীকে কেনই বা মহব্বত করবে না? আরে সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসার আগে আব্বা জানকে হারালে, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসার পরে আম্মা জানকে হারালে, তথা আমার রাসূলুল্লাহ আব্বা আম্মার জন্য কাঁদেনে। আল্লাহ নবী যখনই কেঁদেছে, গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এই যুবকেরা, আব্বারা, আমার রাসূলের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে মহব্বত করে, আমার রাসূলুল্লাহকে ভালোবাসেন, প্যার করে। আরে কেমন কষ্ট করেছে তোমার আমার জন্য আমার রাসূলুল্লাহ, কেমন ভাবে কষ্ট করেছে, কতই না কষ্ট সহ্য করেছে। আরে নবী আমার 3 দিন না খাওয়া না দেওয়া অবস্থায় তোমার আমার জন্য কেঁদেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আর সেই রাসূলুল্লাহ উম্মত হয়েছে, সেই নবীকে প্রেম করে আজকে দিনেতে সেই নবীর স্মরণে মাহফিল হচ্ছে, তুমি আমি এসে বসতে পারিনি। ঠিক না ভুল গো? হুজুর এত কষ্ট করেছে, 3 দিন না খাওয়া অবস্থায়, আল্লাহ নবী না খাওয়া না দেওয়া অবস্থায় তোমার আমার জন্য কেঁদেছে। মদিনা শরীফে থাকাকালীন আমার রাসূলুল্লাহ মদিনা শরীফে থাকাকালীন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আম্মা জানের বাড়িতে তাশরিফ রাখলেন। কেমন মোহাব্বত করেছিল তোমাকে আমাকে আমার রাসূলুল্লাহ, একটু শুনেন। আল্লাহর নবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ রাখলেন। এমনি করে গভীর রাত আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। দেখছে আল্লাহর নবী আর নবীকে পাওয়া যাচ্ছে, আল্লাহর নবী নেই। আম্মা জান আয়েশা খুব কষ্ট পেয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে খুঁজছে, কোথায় আল্লাহর নবী, কোথায় খুঁজছে। এমনি করে চারিদিকে খুঁজতে খুঁজতে এমনি করে সাহাবায়ে কিরাম হুজুরদের মধ্যে খবরটা পৌঁছে যায়। সাহাবায়ে কিরাম হুজুরেরা তো পাগল ছিল হুজুরের জন্য। সাহাবায়ে কিরাম হুজুরেরাও খুঁজছে, আল্লাহর নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরাম হুজুরেরা তিনারাও না খাওয়া না দেওয়া অবস্থায়, শুনছেন তো নাকি গো, তেনারা না খাওয়া না দেওয়া অবস্থায়, আর আমার রাসূলুল্লাহকে দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি করে যেতে যেতে 3 দিন হয়ে যায়, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কিরাম হুজুরেরা চারিদিকে খুঁজছে এমনি করে হযরত ফারুক আজম হুজুর ঘোষণা দিয়ে দিলেন, হে মদিনার কাফেরেরা, আজকের মধ্যে যদি আমার রাসূলুল্লাহকে আমি ওমর ফারুক না দেখতে পাই, আমি তোদের গর্দান খানা নিয়ে নেব। এমনি করে ঘোষণা দিয়ে দিলেন। আর চতুর্দিকে সমস্ত সাহাবারা খুঁজছে আল্লাহর নবী। খুঁজতে খুঁজতে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর, হযরতে ওমর ফারুক হুজুর খুঁজতে খুঁজতে কিছুটা দূরে একটা পাহাড়ের মধ্যে উঠে গেল। একটা পাহাড়ের মধ্যে গিয়ে পৌঁছে গেল। সেখানে যে খুঁজতে খুঁজতে দেখছে একটা মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, সে তার একটা পশুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষ থেকে যে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আর হযরতে ওমর ফারুক হুজুর যে বলছে, তুমি কি আমার রাসূলুল্লাহকে দেখেছো? তুমি কি আমাদের নবীকে দেখেছো? ওই মানুষটা বলছে যে আমি তো আপনাদের নবীকে আমি তো চিনিনি, তবে হ্যাঁ একটা মানুষকে দেখেছি। 3 দিন যাবত ওই পাহাড়ে ওই গুহার মধ্যে সিজদায় পড়ে কাঁদছে। 3 দিন যাবত উনি ওখানে কাঁদছে, আর 3 দিন যাবত আমার এই পশুটা কিছুই খায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কাঁদছে পাহাড়ে গুহার মধ্যে, আর পশুটা, ওই মানুষের পশুটা 3 দিন খায়নি। কেমন প্রেম দেখেন, পশুরাও কেমন ভালোবেসেছেন। জঙ্গলের ভয়ঙ্কর ভয়ঙ্কর পশুরা আমার রাসূলুল্লাহকে কতটা মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, হুজুরকে কেমন প্রেম করতেন। 3 দিন হুজুর কিছু খায়নি, কান্না করছে তোমার আমার জন্য, আর এই পশুটাও কিছু খায়নি। এমনি করে হযরত আবু বকর সিদ্দিক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর বুঝে নিলেন যে এটা আর অন্য কেউ নয়, এটা তো আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনা হুজুর যে পাহাড়ের মধ্যে যে হাজির, আল্লাহর নবী সিজদা অবস্থায় কাঁদছে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। এমনি করে সিজদায় পড়ে কাঁদছে। কি ভালোবেসেছিল তোমাকে আমাকে, কি প্রেম করেছিল তোমার আমার জন্য। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আল্লাহ রাসূলের কাছে যে হাজির হয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আসসালামু আলাইকা হুজুর, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক এসেছি হুজুর, আপনি কাঁদবেন না হুজুর, হুজুর আপনি মাথা কানা তুলে, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, হুজুর আমি আবু বকর এসেছি হুজুর, যে আবু বকর সম্পর্কে আপনি নিজে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব হুজুর, যে আবু বকর সম্পর্কে আপনি জানিয়েছে তাম দুনিয়া মানুষের আমলকে দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলকে দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আল্লাহ পাক আমার আবু বকরের এক রাতের আমলকে ভারী করে দেবে। হযরত সিদ্দিক আকবর হুজুর আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে এমনি করে কান্না করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর, হুজুর আপনি মাথা কানা তুলে, হুজুর আপনি সিজদা থেকে মাথা কানা তুলে, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আজকে দিনে আমি আবু বকর আপনার সম্মুখে ওয়াদা করতেছি হুজুর, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে, আবু বকর সিদ্দিক হুজুর যে হাজির হয়ে যায়,
ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাখানা তুলেন, হুজুর তো কাঁদছে তোমার আমার জন্য, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন। আর সিদ্দিক আকবর হুজুর তিনি যে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি মাথা তুলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনে সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ তথাপিও মাথা তুলেন, তথাপিও কাঁদছে, আল্লাহ পাকের দরবারে সিজদায় করে কাঁদছে, আল্লাহ পাক আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আল্লাহ তিনাদেরকে ক্ষমা করে দেন। প্রেম করেছিল। এমনি সময়তে হযরত ফারুক আজম হুজুরের সাথে হাজির হয়ে যায়, আল্লাহ নবীকে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি ওমর ফারুক এসেছি হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর হুজুর আপনি কাঁদবেন না, হুজুর হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা খানা তুলে, হুজুর আমি ওমর ফারুক এসেছি, যেই ওমর ফারুক সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে জানিয়েছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাতে আমার ওমর ফারুককে করে পাঠাতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ওমর ফারুক এসেছি হুজুর, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, হুজুর আপনি মাথা খানা তুলেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ আজকে দিনে আমি ওমর ফারুক আপনার সম্মুখে ওয়াদা করতেছি হুজুর, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতির জন্য দান করে দিলাম। প্রথমে হযরত সিদ্দিক আকবর হুজুর গেলেন, যে আল্লাহ নবীকে একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আপনি কাঁদবেন না, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতদের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মাথা তথাপিও তুলে দিলেন, তথাপিও দুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। হযরত ফারুক আজম হুজুর এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলেন, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মতদের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই জনা হুজুর হয়ে গেল, শুনছেন তো আপনারা নাকি গো? দুই জনা হুজুর হয়ে গেল, তথাপিও আমার রাসূলুল্লাহ মাথা তুলছেন, দুয়া তো তথাপিও কবুল হয়নি। হুজুর সিজদায় পড়ে কাঁদছে তোমার আমার জন্য, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, ক্ষমা করে দেন। কি প্রেম করেছিল তিনি তোমাকে, আর আমি তুমি কেমন ভালোবাসি, আমি তুমি কেমন প্রেম করি। শুধু 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের দিন জাসনে জুলুস বের করার নাম নবী প্রেমিক নয়। শুনছেন তো আপনারা? নবী প্রেমিক, নবীকে প্রেম করা মানে 12ই রবিউল আউয়ালে জুলুস বের করে দিবা, এটা নবী প্রেমিক নয়। তবে আমি এটা বলছি না যে জুলুস বের করাবেন না, এটা বলছি না, কিন্তু ভুল ব্যাখ্যা করবেন না। বলছি শুধু জুলুস বের করে দিয়ে ভাবছেন যে নবী প্রেমিক, নবীকে প্রেম করে ফেলছেন না। এখন তো আবার জুলুসের নামেও ভণ্ডামি হচ্ছে। এবছরই দেখছিলাম, এই বছর নবী দিবসের দিন বড় বড় ডিজে লাগিয়ে সব যুবক যুবক ছেলেরা ড্যান্স করতেছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুঝতে পারেন, যুবক যুবক ছেলেরা ড্যান্স করতেছে, মদ পান করে ড্যান্স করতেছে, রাস্তা জ্যাম করে। ইসলাম কাউকে কষ্ট দিবার কথা বলে না। নবীকে প্রেম, নবীকে ভালোবাসা, নবীকে মোহাব্বত করা, নবীর সুন্নত, মান আহাব্বা সুন্নতি, হুজুর বলেছে যে আমার সুন্নতকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সুন্নতকে ভালোবাসা, হুজুরকে প্রেম করা, হুজুরকে মোহাব্বত করা, হুজুরের সুন্নতকে ভালোবাসা। দুই জনা হুজুর, আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদছে, দুই জনা হুজুর চলে গেলেন। সিদ্দিক আকবর হুজুর একই, হযরত ফারুক আজম হুজুর একই। এমনি করে আরো দুইজন সাহাবা হুজুর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, দুই জনা হুজুর এসে হাজির। হুজুর সিজদায় পড়ে কাঁদছে তোমার আমার জন্য।
हजरत उस्मान गनी हुजूर से हाजिर हो जाए, अल्लाह नबी के सलाम दीते लगे, अस्सलामु अलैका या रसूलुल्लाह हबीबल्लाह। हुजूर हुजूर আপনি কাঁদিবেন না হুজুর, হুজুর আমি উসমান এসেছি হুজুর, হুজুর আপনি মাথা খানা তুলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর যে উসমান সম্পর্কে আপনি নিজে জানিয়েছেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি উসমান গনি এসেছি হুজুর, হুজুর আপনি মাথা খানা তুলে, হুজুর আপনি কাঁদিবেন না হুজুর, হুজুর আপনি মাথা খানা তুলে ইয়া রাসূলুল্লাহ আজকে দিনে আমি আপনার সাক্ষীতে ওয়াদা করতেছি হুজুর, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। তিনজন হুজুর হয়ে গেলেন, আল্লাহ নবী তথাপিও কাঁদছে, দোয়া তথাপিও কবুল হয়। তিনজন মস্ত বড় সাহাবা, খোলাফায়ে রাশিদিনের মধ্যে সিদ্দিক আকবর হুজুর একই কথা, ওমর ফারুক হুজুর একই কথা, উসমান গনি হুজুর একই কথা। হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তুলেন আপনার গুনাহগার উম্মতদের জন্য, আমরা আমাদের নেক আমলগুলো দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী তথাপিও মাথা খানা তুলেন, দোয়া তথাপিও কবুল হয়নি। हजरत आली रज़ी अल्लाह ताला, हजरत आली हुजूर से हमारे रसूलुल्लाह सम्मुखे से हाजिर हो जाए, अल्लाह रसूल के सलाम दीते लगे, अस्सलामु अलैका या रसूलुल्लाह हबीबल्लाह। हुजूर हुजूर আমি আলী এসেছি হুজুর, হুজুর আপনি মাথা তুলেন হুজুর, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আলী এসেছি হুজুর, যেই আলী সম্পর্কে আপনি নিজে জানিয়েছেন আনা মদিনাতুল ইলম ও আলিউন বাবুয়া, আমি হলাম জ্ঞানের শহর, ওই শহরের দরওয়াজা হলো আলী। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আলী এসেছি হুজুর, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, হুজুর আপনি মাথা কানা তুলে ইয়া রাসূলুল্লাহ আজকে দিনে আমি আলী ওয়াদা করতেছি হুজুর, আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। চারজন হুজুরই একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমরা আমাদের নেক আমলগুলো আপনার উম্মতদের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তথাপিও মাথা তুলছেন, দোয়া করছে, তথাপিও তোমার আমার জন্য কাঁদছে। আর সাহাবা হুজুরেরা পেরেশান হয়ে আছে, কেন হুজুর উঠছে না, মোহাব্বত তো হুজুরকে করতেন সাহাবা হুজুরেরা, হুজুর উঠছে না, হুজুরের মাথা তুলছে না। 3 দিন যেমন আল্লাহ রসুল খায়নি, আর 3 দিন আমার রাসূলুল্লাহকে না পাওয়ার জন্য সাহাবা হুজুরেরাও কিছু খায়নি। শুনছেন তো আপনারা, সাহাবা হুজুরেরাও খায়নি, খুঁজছে হুজুরকে। আর এই জায়গায় হুজুর সিজদায় পড়ে কাঁদছে, সাহাবা হুজুররা পেরেশান, হুজুর মাথা তুলছেন, সিজদায় পড়ে কাঁদছে। এমনি করে সকল 4 জন সাহাবা হুজুর মিলে আলোচনা করতে করতে বললেন যে আল্লাহর নবীর মাথা তুলাতে একজনই পারবে, ওটা কে? না আম্মা জান ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আম্মা ফাতিমাকে আমার রাসূলুল্লাহ অনেক ভালোবাসতেন, কলিজার টুকরা। আমার রাসূলুল্লাহ আম্মা জান ফাতিমাকে অনেক ভালোবাসতেন। এমনি করে সাহাবা হুজুররা হযরত আলী হুজুরকে বললেন, ভাই আলী যাও, চলে যাও, তুমি গিয়ে আম্মা ফাতিমাকে নিয়ে এসো, আমার রাসূলুল্লাহ কলিজার টুকরিকে নিয়ে এসো। ফাতিমা ছাড়া আল্লাহর নবীর মাথা তুলাতে কেউ পারবে না। হযরত আলী হুজুর চলে গেলেন আম্মা ফাতিমাকে নিয়ে আসার জন্য। আম্মা ফাতিমাকে নিয়ে এসে হাজির, আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদছে, সাহাবা হুজুররা দেরি আছে, আম্মা ফাতিমা আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হয়ে যায়। अम्मा जान फातिमा हुजूर से अल्लाह नबी के सलाम दीते लगे, अस्सलामु अलैका या रसूलुल्लाह हबीबल्लाह। हुजूर अब्बा जान अपनी माथा खाना तुले, अब्बा जान अपनी কাঁদবেন না, আব্বা জান আপনি মাথা খানা তুলে, আব্বা জান আমি ফাতিমা এসেছি। আব্বা জান যেই ফাতিমা সম্পর্কে আপনি নিজে জানিয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনী হবে। এ যুবকিনা আব্বারা
তরুণেরা আম্মা জান ফাতিমা এসে আমার রাসূলুল্লাহর কাছে এসে কান্না করতে লাগে। আব্বা জানকে দেখে কান্নায় ভেঙে পড়ে। আব্বা জান আপনি কাঁদবেন না, আব্বা জান আপনি মাথা কানা তুলে, আব্বা জান আমি ফাতিমা ওয়াদা করতেছি আব্বা জান আমি আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য দান করে দিলাম। এই যুবকেরা আব্বারা তরুণেরা আমার রাসূলুল্লাহ তথাপিও মাথা কানা তুলে নে, দোয়া তথাপিও কবুল হয়নি। এমনি করে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে তোমার আমার জন্য কাঁদছে। এই যুবকেরা আব্বারা এমনি করে আম্মা জান ফাতিমা আল্লাহ রাসূলের সামনে দিয়ে আম্মা জান ফাতিমা আমার রাসূলুল্লাহকে মাথা তুলতে বলে। আব্বা জান মাথা কানা তুলে, আব্বা জান আপনি আর কাঁদিবেন না, আব্বা জান আপনি আর কাঁদিবেন না, আপনি মাথা কানা তুলে আব্বা জান আজকে দিনে আমি ফাতিমা ওয়াদা করতেছি আব্বা জান আমি আমার দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য কুরবানি করে দিলাম। শুনছেন তো নাকি গো? আম্মা ফাতিমা এসে আমার রাসূলুল্লাহর সম্মুখে কাঁদছে। আব্বাজান কাঁদবেন না, আব্বাজান মাথা তুলে, আব্বাজান আজকে আমি ফাতিমা ওয়াদা করতেছি আমি আমার দুই কলিজার টুকরা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দুআটা কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুআ কবুল করে নেয়। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও চলে যাও, যে আমার হাবিবকে বলবে হাবিব আপনি মাথা তুলেন, আপনি মাথাটা তুলে নেন, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। কিয়ামতের দিনে আপনার বিনা হুকুমে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করতে হবে যে নবী তোমার আমার জন্য সারাটা জীবন কেঁদেছে, সারাটা জীবন হুজুর তোমার আমার জন্য কেঁদেছে। সেই নবীকে প্রেম করতে হবে, সেই নবীকে ভালোবাসতে হবে। আপনার কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা যেতে চাই না, চাইনি আমরা? কি গো চাইনি আমরা? জীবনে একবার হলো হুজুরের দেশ হুজুরের রওজাটা দেখে আসি। হুজুর বলেছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু মিন শাফায়াতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কবরটা জিয়ারত করলো, রওজাটা জিয়ারত করলো, তার জন্য আমি রাসূলুল্লাহ আমার শাফায়াত সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে যেন ওই জায়গায় একবার হলেও নিয়ে যায়। না কি গো? খুব ইচ্ছা হুজুরের রওজায় যাওয়া, হুজুরের রওজাটা দেখা। প্রতিটা মুমিনেরই ইচ্ছা, প্রতিটা ঈমানদারেরই ইচ্ছা, ঠিক না ভুল? তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা। রাসূলে আরবি তুমি আলো রবি, তোমারি প্রেমে সৃজন হলো সবই। রাসূলে আরবি তুমি আলো রবি, তোমারি প্রেমে সৃজন হলো সবই। ও গো প্রিয় তুমি আমার আশার আলো, ও গো প্রিয় তুমি আমার আশার আলো। সারা জনম তোমায় বেঁচে যাব ভালো, ও গো প্রিয় তুমি আমার আশার আলো। সারা জনম তোমায় বেঁচে যাব ভালো। মদিনা 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 মদিনা, যেতে চাই তোমারি রওজা মদিনা। তোমারি প্রেমেতে মন
হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি পরশে উজালা ভুবন তোমায় পেতে পেতে চাই মন সারাক্ষণ তোমারি পরশে উজালা এই ভুবন তোমায় পেতে পেতে চাই মন সারাক্ষণ তোমার নামের দরুদ জপি সারা বেলা তোমার নামের দরুদ জপি সারা বেলা ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইয়া কামলি ওয়ালা তোমার নামের দরুদ জপি সারা বেলা ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইয়া কামলি ওয়ালা মদিনা 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 যেতে চাই তোমারি রওজা মদিনা তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারি রওজা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার মুরব্বী আব্বারা আমার ভাইরা এমনি প্রচন্ড ঠান্ডা কঠিন ঠান্ডার সময় না কি গো এই কঠিন ঠান্ডায় যাক আপনারা কতগুলো মানুষ